তার মুখ্য রসাশ্রয় হইয়াছে মহাশয়, তাকে সব হর্ষ ভাবন পূর্বে ব্রজবিলাসে তিন রসে ভক্তি লাসে যত্ন আশ্রদ না হইল রাধার ভাবসার আপনে করি অঙ্গীকার, সেই তিনি বস্তু আস্বাদিল। জগদানন্দ স্বরূপ মুখ্যারসান স্বরূপদানন্দার মুখ্য রসের আনন্দ দান করে। এই চারিজনের সরাসরি বশীভূত মহাপ্রভু থাকে। তার যে লীলাসুকে নিত্য কীর্তন মর্তজন তার ভাবুন লীলাসুকে লীলাসুকে নীলমঙ্গল নীলমঙ্গলের নাম লীলাসু, তার ভাবুদান লীলাসু নীলমঙ্গলের কীর্তন তার শ্লোক ঈশ্বরের সেই ইহা ঈশ্বর মহাপ্রভু নিজে এগুলো সদস্যের নিশ্চিত। তার মুখ্য রসাশ্রয় হইয়াছেন মহাশয়, তাকে সর্বভাব নয়। পূর্বে ব্রজবিলাসে যেই অভিলাষে সজলকে আসন্ন, পূর্বে ব্রজরসে যেটা আসন্ন হইল না শিখাইল ভক্তগণে মহাপ্রভু প্রেমী চিন্তামণি নাই জানে স্থান জানে প্রাণে কইল দান মহাপ্রভু দাতা শিরমণি। এই মুক্ত ভাব সিন্ধু ব্রহ্মারা পায় একদিন আরাধান বিলাইল সংসারে, ঐচ্ছে দয়ালু অবতার ঐচ্ছে দাতা নাহিয়ার ভুলকে বা পারে বলিবার। বলছেন আপনি কই আস্বাদনে শিখাইল নিজে এই যে প্রেম চিন্তামণি মহাপ্রভু ধরি নিজে আস্বাদন করে ভক্তকে শিক্ষা দিয়ে নাই জানে সাদা স্থান স্থান অস্থান বিষয় যে রাখিবে যাহা তাহা কইলে দাও সেই যোগ্য অযোগ্য বিষয় তাকে লাগবে। মহাপ্রভু দাতা ছিল দাতা শিবনী মহাবদান হচ্ছে মুক্ত ভাব শিখে গিয়ে রাধা ভাব মুক্ত শিখি। কেননা বাইরে লোকে দেখে যে পরপুরুষ পরপুরুষ ভজনা করে তাইকে প্রশংসা করে, নিন্দারই ব্যাপার।